আজকে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আজকে আবার আপনাদের সাথে আমি একটা রেসিপির ভিডিও শেয়ার করব। প্রথমে আমি একটা বাঁধাকপি পরিষ্কার করে নিয়েছি, এখন কুচি করে নিচ্ছি। একদম চিকন করে আমি কুচি করছি। তারপর বাঁধাকপি কুচি হয়ে গেলে আমি এখানে ভালো করে বাঁধাকপিটা আবার ধুয়ে নিব। তো বাঁধাকপি ধুয়ে এখন আমি বাঁধাকপি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অল্প একটু লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যদি এইভাবে বাঁধাকপি খেয়ে থাকেন। আর এখন আমি মশলাটা কষানোর পর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আরেকটা কথা বলবো, আমি অল্প কিছু দিনের মধ্যেই অনেক অনেক আপুর ভালোবাসা পেয়েছি যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে। সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। সবার জন্য আমার অনেক দোয়া রইল যারা আমাকে এভাবে সাপোর্ট করতেছেন। সবসময় পাশে থাকবেন, আমিও পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবার জন্য আমার দোয়া রইল, আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আবারও থ্যাংক ইউ। তো এখন মশলা দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখন এখানে উপর থেকে একটু তেল ভেসে আসবে তখন আমি এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিব। তো বাঁধাকপি কুচি দিয়ে আমি এখানে ভালো মতো নেড়ে দিচ্ছিলাম। আমি বাঁধাকপি অনেকটা চিকন করেই কুচি করার চেষ্টা করেছি। আর দেখা যায় বাঁধাকপির পরিমাণটা একদমই কমে যাবে যখন রান্না হয়ে যাবে। আর পাতাগুলো একদম কচি ছিল, আর ভিতরটা একদম সাদা পাতা ছিল। দেখে মনে হচ্ছিল অনেক মজা হবে। আসলে রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল। আর দেখা যায় এখন যেহেতু ওরকম একটা বাঁধাকপি ফুলকপি বাজারে ওঠে নাই, তাই এখনের সিজনে এগুলো বেশি ভালো লাগে। আর শীতকালীন যখন রেগুলার পাওয়া যায় তখন ওরকম একটা ভাল লাগে না। তো আমার কাছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি ভাল লাগে। অনেকে আবার আলু দিয়ে সাদা ভাজি করে খায়, ওইটাও ভাল লাগে। তো কার কোনটা ভাল লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে বাঁধাকপিগুলো চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে ভালো করে মিশে যায়। তারপর এখানে মিশে গেলে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব। 10-15 মিনিটের পরে পাতাটা হয়তো সিদ্ধ হয়ে যাবে। তাই আমি আর এখানে কোনো পানি অ্যাড করব না। পাতা থেকে যা আছে ওই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। এখানে কোনো প্রকার পানি ছাড়াই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা কষানোর সময় ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর যখন বাঁধাকপি দিয়েছি এখানে আমি কোনো পানি দিইনি, কিন্তু বাঁধাকপিটা এমনিই সিদ্ধ হয়ে গেছে। আর এটাই আমার রান্নার ফাইনাল লুক। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।